আমাদের গন্তব্যস্থল এখন চিতকুল গ্রামের দিকে। সাংলা থেকে আমরা চিতকুলে যাচ্ছি। রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জারাস রাস্তা। সাংলার মধু হোটেল থেকে আমরা বেরিয়ে গাড়ি করে সাংলা থেকে চিতকুলের দূরত্ব প্রায় 24 কিলোমিটার, লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। এই রাস্তা কিন্তু ওয়ান ওয়ে। সামনে থেকে কোনো গাড়ি আসলে হয় আমাদের থামতে হবে বা আমাদের হয়তো আরও 100 থেকে 500 মিটার ব্যাকে আসতে হবে। দেখছেন রাস্তাটা কি সরু রাস্তা। এই গাড়ি আসলো, আমরা থেমেছিলাম। এই গাড়ি যাবার পরে আমরা আবার এগোচ্ছি। মাঝে মাঝে কয়েকটা ফ্ল্যাট জায়গা আছে, কিন্তু সরু রাস্তাটি বেশি। এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডান দিকে পুরো গিরিখাত, নিচে পড়লে কিন্তু আর আসা যাবে না। তো যাই হোক, এই দুর্ধর্ষ রাস্তা দিয়ে প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি। কি সুন্দর লাগছে সামনে বরফ আবৃত সাদা পর্বত। আর্মিদের গাড়ি আসছে। আমরা যেহেতু ওয়ান ওয়ে, আমরা থেমেছিলাম, তারপর আমরা আবার এগোচ্ছি। এটা রাকসাম ভিলেজ। চিতকুলের আগের গ্রামটি হলো রাকসাম। কিছু লোক সংখ্যাই ছিল ওই গ্রামে, কিছু লোক সংখ্যাই আছে। তারপর আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। খুবই ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস। আমাদের ড্রাইভার দাদা খুব সাবধানে চালাচ্ছেন। মাঝে কিছু জঙ্গল পড়বে, শুনশান জায়গা, লোকজন কেউ নেই। এই ব্রিজটি ক্রস করে আমরা আরো একটু সামনের দিকে এগোচ্ছি। দেখুন রাস্তা, দেখুন, দেখতে পাচ্ছেন একদম ওয়ান ওয়ে। এই টার্নিং পয়েন্ট, এই সামনে গিরিখাত, একটু এদিক ওদিক হলেই ব্যাস একদম ওয়ান ওয়ে রাস্তা। খুবই ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস রাস্তা। আবার সামনে দিয়ে আর্মিদের গাড়ি আসছে, আমরা তাই থেমেছিলাম। কেন কি সামনেই আর্মিদের ক্যাম্প আছে, কারণ এখান থেকে চায়না বর্ডার খুবই কাছে। আমরা প্রায় চায়না বর্ডারের দিকেই যাচ্ছি। তো যাই হোক, আমরা থেমে আছি, কেন দুটো গাড়ি একসঙ্গে যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে, মানে পাশাপাশি। আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। বরফ আবৃত পর্বত দেখতে পাচ্ছি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে লোক সংখ্যা নেই বললেই চলে। এখানে সামনে একটি হোটেল তৈরি হচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে চিতকুল কিন্তু অনেক উপরে, প্রায় 11,400 ফিট উপরে পৌঁছে গেলাম চিতকুল। ভারতবর্ষের শেষ গ্রাম চিতকুল ভিলেজ। পেছনে বাস্তা নদী আর এই পিছনে চায়না বর্ডার। এই পাহাড়টা হচ্ছে চায়নাতে পাহাড়। সুন্দর আবহাওয়া, বরফ পড়ছে। सर खड़ा हो जाइए सर, 1 मिनट।
বাসপা 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 বাসা কি করছো বাসপা ফটোর ভিডিও আর लिया आगे मंदिर में दिया আচ্ছা চলো ভিডিও आगे आ रहे लेके लगता সব ভিডিও করছি ওটা তুমি করছো ना এই যে দূরের পর্বতটি, এই পর্বতের পিছনে কিন্তু চাইনা। আমরা গাড়ি থেকে নেমে আগে যাব দেবী মাথি মন্দিরে। মা দেবী মাথি দেবীর মন্দিরে দরজা, আমরা মন্দিরে গেলাম। বলা হচ্ছে মন্দিরটি প্রায় 500 বছরের পুরানো মন্দির। অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য। মাথি দেবী হলেন ভগবান শ্রী বদ্রীনাথের স্ত্রী। দরজাটি বন্ধ ছিল। এই দরজার ভেতরে একটি সিন্দুক রাখা আছে। ওই সিন্দুকটি পুরোটি আখরোট কাঠ দিয়ে তৈরি। আর মন্দিরের চারপাশের অপূর্ব সৌন্দর্য। ভগবান বদ্রীনাথের স্ত্রী মাথি দেবী একবার তিব্বতে এসেছিলেন। সেখান থেকে এই গ্রামে এসে মন্দিরটি স্থাপিত হয়েছিল। আমরা মন্দির পরিদর্শন করে আমরা আবার মন্দিরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর লোকাল যে গ্রাম্য পরিবেশ তা দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। এই গ্রামটি অনেক পুরানো। বলা হতো যে এখানে এই যে ক্যাম্পটা, এটা হচ্ছে শেষ ক্যাম্প। চাইনা বর্ডারের আগে এই ক্যাম্পটাই শেষ ক্যাম্প। এরপর কিন্তু আর ক্যাম্প নেই। সামনে কিছু দূর পর চাইনা বর্ডার আছে, ইন্দো তিব্বত বর্ডার রয়েছে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি। সামনেই শেষ চিতকুল ক্যাফে। এই ক্যাফেটি শেষ ক্যাফে, ভারতবর্ষের শেষ ক্যাফে আর শেষ গ্রাম। সামনেই দেখা যাচ্ছে বাসপা নদী। বলা হতো এই গ্রাম থেকেই হিন্দুস্তান আর তিব্বত বাণিজ্য রুট ছিল। এই গ্রামটি শেষ গ্রাম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের সাথে অনেকেই এসছেন, সবাই খুব আনন্দ করছে। এখানে আবার সামনে দেখতে পাচ্ছি ভলিবল ছেলেমেয়েরা খেলছে। এরকম শেষ গ্রামে এরকম জায়গায় ভলিবলের কোর্ট আছে আর খেলা হচ্ছে, ভালোই লাগলো। আমরা এই রাস্তা দিয়ে নিচে নামলাম। নিচেই সামনেই আছে রিভার সাইড, আমরা ওখানে যাচ্ছি। গেলেই দেখতে পারবেন আমাদের বাসপা নদী। অপূর্ব সুন্দর লাগছে। দিল্লি আইআইটি থেকে বলা হয়েছে এই জায়গাটি ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর চিতকুল গ্রামে জমি কেনার অনুমতি আছে। প্রধানমন্ত্রী গ্রাম যোজনা প্রকল্প থেকে এখানে জমি কেনার অনুমতি আছে। কি সুন্দর নদীর জল, স্বচ্ছ পরিষ্কার চকচক করছে। কিন্তু প্রচুর ঠান্ডা। জলে হাত দিচ্ছি, প্রচুর ঠান্ডা। কিন্তু এখানে বরফ গলা জল বয়ে যাচ্ছে, ঠান্ডা আরও বেড়ে গেছে।
যেন মনে হচ্ছে গ্লাভস পরে আসলে ভালো হতো, এমন ঠান্ডা। যাই হোক, আমরা এবার আবার আস্তে আস্তে উপরের দিকে উঠবো, কেন আমরা অনেকটা নিচে নেমে এসেছি। আমাদের সেই উপরে যেতে হবে যেখান থেকে আমরা এসেছিলাম, এই রাস্তা দিয়ে। আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি। আর কি সুন্দর লাগছে জায়গাটি, সত্যি। এখানে আর একটা দুটো ক্যাম্প আছে। আমরা যে এখানে এসেছি, এত ভালো লেগেছে এখানে এসে। জাংলা থেকে চিৎকুল সত্যি খুব সুন্দর জায়গা, মন আনন্দে ভরে যাচ্ছে। Start. এবার আমরা উঠছি উপরের দিকে। সেখানে ক্যাফে আছে, ক্যাফেতে কিছুক্ষণ বসবো। এই ক্যাফে থেকে দৃশ্যমান চা খাচ্ছি, এই দৃশ্য দেখছি। সামনে বাঁশপা নদী, হিমালয় পর্বত, আর এই পর্বতের ওপারে চাইনা। নাচ করছে রূপালী দি, শিপ্রা দি, অনিমা দি। ভারী সুন্দর লাগছে। তারপর কিছুক্ষণ পর রূপালী দি পিটি করছেন, উনি যোগা শেখেন। আমিও নাচ করতে শুরু করলাম। কেমন লাগছে বলবেন। দেখুন, এনার বয়স 67 ইয়ার ওল্ড। এই বয়সে এরকম ব্যায়াম করছেন, ভাবা যায়? একবার ভাবা যায়? অকল্পনীয়। এনার ফিটনেস দেখছেন, 67 ইয়ার ওল্ড। রূপালী দি আবার যোগা করতে শুরু করলেন। সঙ্গে আমাদের ক্যাপ্টেন দার সেই বিখ্যাত নাচ। এই নাচ দেখে সবাই স্টেজ শো, চিৎকুলের স্টেজ শো। কেউ নাচ করছে, কেউ ব্যায়াম করছে, কেউ এক্সারসাইজ করছে, কেউ পিটি করছে। সোমনাথ দার কোমরের ব্যায়াম দেখে নিন একবার। এনার বয়স 65। এই বয়সে এরকম এনার্জেটিক পারসন দেখতে পারবে না কিন্তু। আমিও একটু পুশ আপ করতে শুরু করলাম। দেখুন, একদিকে আমি 37 ইয়ার ওল্ড, আরেকদিকে দাদা 67 ইয়ার ওল্ড, একসাথে পুশ আপ করছি। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। আমরা আস্তে আস্তে চিৎকুল ছেড়ে আবার সাংলায় পৌঁছে ওখানে লাঞ্চ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থান হবে সারাহান।
চিতকুল তো ছাড়তে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, ভারী সুন্দর জায়গা, খুব মিস করব।